নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে ডায়াবেটিস যে পেশেন্ট রয়েছেন বা ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ডাল জাতীয় খাবারের কথা বলবো, যে খাবারগুলো কিন্তু তারা নির্দ্বিধায় খেতে পারবেন। ডায়াবেটিস এমনই একটা কন্ডিশন যেখানে আমাদের শরীর তার মধ্যে যে গ্লুকোজ রয়েছে সেটাকে সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, এবং রক্তে এর পরিমাণ বাড়তে থাকলে পরবর্তীকালে সেটাই ডায়াবেটিস বা যাকে আমরা ব্লাড সুগার বলে থাকি সেটাই কিন্তু হয়। আপনারা অনেকেই হয়তো জানেন যে ডায়াবেটিসের সমস্যাতে অলরেডি যারা ভুগছেন বা ডায়াবেটিস যে হচ্ছে তার কারণ হিসেবে মূলত কিন্তু দায়ী থাকে যে আপনার খাদ্যাভ্যাস বা আপনার ডায়েট, অর্থাৎ আপনি খাবারের মধ্যে কি কি নিচ্ছেন, অর্থাৎ আপনি কি খাবার খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন, কখন খাচ্ছেন, এই সমস্ত কিছুর উপরেই কিন্তু ডায়াবেটিস নির্ভর করছে। ডায়াবেটিস পেশেন্টদের জন্য বা ডায়াবেটিস যাতে আপনার না হয় তার জন্য কিন্তু খাবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকের এই ভিডিওতে আমি বেশ কয়েকটি ডাল জাতীয় খাবারের কথা বলবো। ডাল বলতে কিন্তু বিশেষ করে বাঙালিদের কাছে ভাত এবং ডাল সব থেকে বেশি পরিচিত খাবার এবং আমাদের সব থেকে কমন খাবার, এবং এটা আমরা খেতেও পছন্দ করি, এবং আমরা অনেকেই হয়তো জানি যে ডাল আমাদের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এর সম্পর্কে আরো বিস্তারিত জানাবো, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টদের জন্য ডাল কতটা উপকারী হতে পারে এবং কোন কোন ডালগুলো খেলে আপনাদের শরীরে কোনো সমস্যা হবে না, প্লাস ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে, সেগুলো কিন্তু জানলে আপনারা অবাক হবেন। তো আজকে যে 5 ধরনের ডালের কথা বলবো সেগুলো জানার আগে বেসিক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে যে ডাল কেন এবং কিভাবে আমাদের ডায়াবেটিস পেশেন্টদের উপকার করবে। ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার থাকে। এছাড়া গ্লাইসেমিক ইন্ডেক্স একটি টার্ম রয়েছে, এই টার্মটা কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। এটা কি না, সহজভাবে বলতে গেলে এটি এক ধরনের মাত্রা বলতে পারেন, যে আপনার সুগারের লেভেল বা আপনার শরীরে খাবার যাওয়ার পরে কত তাড়াতাড়ি সেই সুগারের লেভেলটা আপনার শরীরের মধ্যে বা রক্তের মধ্যে বাড়বে। সেটা কিন্তু বিভিন্ন খাবার ভেদে বিভিন্ন রকম সময়ে চেঞ্জ হয়। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি যদি চিনি খান তাহলে সেটা আমাদের শরীরে গিয়ে যত তাড়াতাড়ি সুগারের মাত্রা বাড়াবে, তার থেকে কিন্তু অন্য খাবার বা ধরুন ডাল আপনি খেলেন, সেটা কিন্তু তত তাড়াতাড়ি বাড়াবে না, সেটা ধীরে ধীরে বাড়াবে। এটাকেই আমরা সহজ ভাষায় গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে পারি। এই গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে যত কম হবে সেই খাবারগুলো ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু ভালো হবে। কারণ কি না, গ্লাইসেমিক ইন্ডেক্স কম মানে সেটা হজম হতে সময় লাগবে এবং আপনার শরীরে সুগার বা গ্লুকোজ যেটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। হঠাৎ করে গ্লুকোজ বাড়ার যে মাত্রা সেটা হবে না, যার ফলে কি হবে না, আপনাদের ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং ব্লাড সুগার বাড়বে না। এবং যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম যেগুলোর সেই খাবারগুলোই তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য সব থেকে ভালো। এবারে আপনাদেরকে যে 5 ধরনের ডালের কথা জানাবো সেগুলোর ব্যাপারে জানাই। প্রত্যেক ধরনের ডালই কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং অত্যন্ত কার্যকর, কারণ এদের প্রত্যেকের মধ্যেই প্রোটিন এবং ফাইবার এটা কিন্তু কমনলি থেকেই থাকে, এর সঙ্গে আরো কিছু থাকে। এবং আজকে যে 5 ধরনের ডালের কথা বলবো তাদের মধ্যে প্রায় সমপরিমাণে, বলতে গেলে 19-20 পরিমাণেই সব মিনারেল নিউট্রিয়েন্টস বা যা যা থাকার সেগুলো পাবেন। কিন্তু মেন আমাদেরকে খেয়াল রাখতে হবে গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারটা, ওটাই কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এবারে চলুন জেনে নিই সেই 5 ধরনের ডাল। আমি 5 নম্বর থেকে ধীরে ধীরে 1 নম্বর পর্যন্ত যাব। অর্থাৎ 5 নম্বরে কোন ডালটা আছে না, চিকপি, অর্থাৎ কি না ছোলা। ছোলা এক ধরনের কিন্তু ডাল জাতীয় খাবার। ছোলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং ফাইবার রয়েছে, এই দুটো জিনিস ভরপুর মাত্রায় রয়েছে। এবং ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 28 থেকে 33 বা 35 এর মধ্যেই ধরা হয়, যেটা কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ক্যাটাগরিতেই আসছে। অর্থাৎ আপনি যখন ছোলা খাবেন তখন কিন্তু আপনার শরীরের রক্তের সুগারের মাত্রা বা গ্লুকোজের মাত্রাটা হঠাৎ করে একদম বৃদ্ধি পাবে না, ধীরে ধীরে বৃদ্ধি পাবে, এবং এটা ডাইজেশনের প্রসিডিওর সেটাও কিন্তু শরীরে ধীরে ধীরে হবে। রিসার্চে ছোলার সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেটা যদি আপনাদেরকে জানাই সেটাও কিন্তু আপনাদের জন্য উপকারী হবে। দেখা গেছে যে ছোলা যদি আপনারা নিয়মিত খান তাহলে আমাদের শরীরে যে ইনসুলিন থাকে এই ইনসুলিন রেজিস্ট্যান্ট কিন্তু কম হবে। ইনসুলিন আমাদের শরীরে কি কাজ না, ইনসুলিন একটি উপাদান আমাদের শরীরে, এর মেন কাজ হলো যে গ্লুকোজ রয়েছে সেটাকে রক্ত থেকে বিভিন্ন সেলের মধ্যে নিয়ে যাওয়া। ব্যাপারটা কি রকম না, ধরুন আপনার বাড়ি রয়েছে, ঘর রয়েছে, বাড়ির একটি দরজা রয়েছে এবং সেই দরজাতে একটা তালা দেওয়া রয়েছে এবং সেই তালা একটি চাবির মাধ্যমেই খুলবে। এই চাবি খুললে তবে আপনি তালা খুলে দরজা খুলে তারপর আপনি বাড়ির ভিতরে যেতে পারবেন। এবারে ধরুন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত সেলগুলো রয়েছে সেগুলো যদি একটা প্রত্যেকটা বাড়ি হয়, তবে তার বাইরেও কিন্তু তালা দেওয়া আছে এবং সেই তালা যে কোনো চাবিতে খুলবে না। বা এই যে গ্লুকোজ বা সুগার যেটা রক্তে রয়েছে সেটা ঢোকার জন্য চাবি দরকার, সেই চাবিটা কিন্তু এখানে ইনসুলিনের কাজ করে। অর্থাৎ ইনসুলিন আপনার শরীরের রক্তে গ্লুকোজকে নিয়ে সেলের মধ্যে ঢুকে পড়ে, অর্থাৎ
সেই ঘরের মধ্যে কিন্তু ঢোকার জন্য ইনসুলিন চাবি রূপে কাজ করে। এবারে কি হয় না, যাদের শরীরে এই ইনসুলিন নিয়ে সমস্যা রয়েছে তাদের মধ্যে কি হয় না, ইনসুলিন যেহেতু গড়বড় সেই জন্য সেলের মধ্যে এই গ্লুকোজ গুলো বা সুগার কিন্তু ঢুকতে পারে না, যার ফলে কি হয় না, সেগুলো রক্তের মধ্যেই ঘোরাফেরা করে এবং রক্তের মধ্যেই ধীরে ধীরে জমতে থাকে। যার ফলে আপনি যখনই ব্লাড টেস্ট করবেন যাদের এই ইনসুলিনের প্রবলেম রয়েছে তাদের তখনই দেখবেন যে রক্তে সুগারের মাত্রা বা গ্লুকোজের মাত্রা বৃদ্ধি আছে, যার থেকে ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা হচ্ছে। সুতরাং আপনার এই চাবি কিন্তু ঠিকঠাক রাখতে হবে, অর্থাৎ ইনসুলিনকে সঠিক রাখার জন্য বা ইনসুলিনের কার্যকারিতা যাতে ঠিকঠাক হয় তার জন্য কিন্তু দেখা গেছে রিসার্চে ছোলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। ডায়াবেটিসের সমস্যাতে যারা ভুগছেন তারা তো ছোলা খেতেই পারবেন, তার সঙ্গে সঙ্গে এই রিসার্চে যে তথ্য পাওয়া গেছে এটা কাদের জন্য সব থেকে বেশি বেনিফিশিয়ারি হবে না, যাদের প্রি ডায়াবেটিস স্টেজে আছেন অথবা যদি আপনার ডায়াবেটিস না হয় এটা আপনি চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিয়মিত ছোলা খাওয়া উচিত। ছোলা দু ধরনের মূলত পাওয়া যায় বাজারে, দেখবেন একটা দেশি ছোলা আর একটা একটু বড় ধরনের হয় যেটাকে কাবলি ছোলা বলে থাকে। তবে দেশি ছোলাই কিন্তু সব থেকে উপকারী, আপনারা যদি খেতে চান দেশি ছোলা নিয়মিত খেতে পারেন। এবারে চলে আসছি 4 নম্বর ডাল জাতীয় খাবার, সেটা হলো মুগ ডাল। মুগ ডালের সঙ্গে আপনারা সবাই পরিচিত প্রায়। মুগ ডালের মধ্যেও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম, নিয়ার অ্যাবাউট 38-এর কাছাকাছি, অর্থাৎ প্রায় গ্লাইসেমিক ইন্ডেক্স এর 38। এবং এই মুগ ডাল দু ধরনের বাজারে পাওয়া যায়, একটা হচ্ছে কিনা এর আস্তরণ বা উপরের যে স্তরটা রয়েছে সেটাকে ছাড়ানো পরিষ্কার করে একটা পাওয়া যায়, এবং আরেকটা পাওয়া যায় যে আস্তরণ যুক্ত, সেটা একটু কালচে টাইপের বা একটু অন্য টাইপের রঙের হয়। তো এই আস্তরণ যুক্ত যে মুগ ডাল সেটাই কিন্তু আপনার শরীরের জন্য সব থেকে উপকারী। এর মধ্যেও প্রোটিন ফাইবার তো রয়েছে, তার সঙ্গে কিছু কিছু উপাদান রয়েছে যা কি করে না আমাদের হার্টের যে হেলথ বা স্বাস্থ্য সেটাকে আরো ভালো করে। এছাড়া যারা কোলেস্ট্রলের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু মুগ ডাল অত্যন্ত উপকারী। মুগ ডাল তাদের কোলেস্ট্রলকে কিন্তু কমাতেও সহায়তা করে। এবারে চলে আসছি তৃতীয় ডাল জাতীয় খাবার, সেটা হলো কিডনি বিনস বা রাজমা। রাজমা এই ডাল জাতীয় খাবারটাও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং এর উপকার গুণও কিন্তু খুব ভালো রয়েছে। প্রোটিন এবং ফাইবার তো এর মধ্যে ভরপুর পরিমাণে রয়েছে, সব থেকে বড় ব্যাপার এই গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র 19, অর্থাৎ এতটাই কম গ্লাইসেমিক ইন্ডেক্স যেটা কিন্তু ব্লাড সুগার বা যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এছাড়াও এর মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আপনার চামড়ার সমস্যা, ত্বকের সমস্যা, চোখের সমস্যা, বিভিন্ন রকমের এই জাতীয় সমস্যাগুলোকে কিন্তু নির্মূল করতেও সহায়তা করে। তবে মনে রাখবেন এই রাজমা খাওয়ার সময় কিন্তু আগে ভালো করে এটাকে ভিজিয়ে নিতে হবে, এবং যে রান্নাটা হবে সেই রান্নাটাও যেন বেশ সময় নিয়ে ভালো করে করা হয়। যদি ঠিকঠাক ভাবে ভিজিয়ে আপনি না খান তাহলে কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা দেখা দেয়। এবারে চলে আসি 2 নম্বর ডালের ক্ষেত্রে, যেটা আমাদের সবার কাছে সব থেকে বেশি পরিচিত, তা হলো মুসুর ডাল। এবং এটা আমাদের বাঙালিদের প্রায় ঘরে ঘরে সবারই হয়ে থাকে। মুসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় 25-এর কাছাকাছি। মুসুর ডালের মধ্যে প্রোটিন এবং ফাইবার তো থাকেই, তার সঙ্গে এটা আরো উপকারী কারণ এর মধ্যে কিন্তু আয়রনও থাকে এবং তার সঙ্গে ভিটামিন বি থাকে এবং বেশ কিছু পরিমাণে মিনারেলস থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরে শুধু ডায়াবেটিস না তা বাদ দিয়েও আরো অনেক রকমের উপকার করে। তাই আপনার ওভারঅল হেলথকেও ডায়াবেটিসের সঙ্গে ঠিক রাখতে কিন্তু সহায়তা করে। মনে রাখবেন মুসুর ডাল যখন আপনারা রান্না করবেন তখন যেন অল্প তেলে বা পরিমাণ মতো কম তেল দিয়ে ভালো করে রান্না করা হয়, এবং এর সঙ্গে আপনি হলুদ, রসুন, পেঁয়াজ এগুলো মিশিয়ে কিন্তু ভালো করে রান্না করলে সেটা স্বাদেও ভালো হবে এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য আরো ভালো হবে। এবারে চলে আসি 1 নম্বর ডাল, যেটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা অত্যন্ত উপকারী একটি ডাল, সেটা আমাদের সবারই পরিচিত, তা হলো ছোলার ডাল, যেটাকে বেঙ্গল গ্রাম বলা হয়ে থাকে অথবা চানা ডালও বলা হয়ে থাকে। এটার মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স এতটাই কম আপনারা জানলে অবাক হবেন যে এই ছোলার ডালের মধ্যে মাত্র 8 এই পয়েন্টে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে, অর্থাৎ ছোলার ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে শুধুমাত্র 8। ডায়াবেটিস যারা পেশেন্ট রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় তাই ছোলার ডাল খেতে পারেন, সপ্তাহে চাইলে ডেলি আপনারা খেতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে এর মধ্যে প্রোটিন এবং ফাইবারও রয়েছে বেশ পরিমাণ মাত্রায়। এছাড়াও ছোলার ডালের মধ্যে কিন্তু আরেকটা জিনিস থাকে, সেটা হলো ফলিক অ্যাসিড। ডায়াবেটিসের সমস্যার জন্য যারা নার্ভের সমস্যা বা নার্ভের দুর্বলতা, শরীরের দুর্বলতা অথবা অ্যানিমিয়ার সমস্যাতে ভুগছেন তাদের জন্য কিন্তু ছোলার ডাল আরো বেশি কার্যকর। তাই যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন তারা কিন্তু এই ছোলার ডালকে নিয়মিত খেতে পারেন, প্রত্যেক দিন খেতে পারেন, কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম। সুতরাং বন্ধুরা এই 5 ধরনের ডালের কথা আপনাদেরকে জানালাম। যারা ডায়াবেটিসের সমস্যাতে ভুগছেন বা যারা ভুগছেন না তারাও কিন্তু এটা খেতে পারবেন। আপনি যেহেতু আমি 5 ধরনের ডালের কথা বলেছি, সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে আপনি কিন্তু এই ডাল জাতীয় খাবারগুলো খেতে পারেন। তবে মনে রাখবেন সবই কিন্তু যেন পরিমাণ মতো খাওয়া হয়, অত্যাধিক খাবেন না, তাহলে কিন্তু সেটাও কিন্তু শরীরের ক্ষেত্রে হয়তো পরিমাণে বেশি হয়ে যেতে পারে। তবে ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু এই 5টি ডালই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা নির্দ্বিধায় খেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত হলো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে। এবং আরো এরকম হেলথ রিলেটেড বিভিন্ন তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।